এই সফর মাসে আমাদের জন্য কি কোনো বিশেষ আমল রয়েছে, বা এই সফর মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি কোনো আমল বলে গিয়েছেন? এই সফর মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো আমল বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসে বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তওবা করো, আল্লাহর কাছে চাও, এছাড়া আর কোনো আমল নেই। কিন্তু এই সফর মাসে আমরা দেখি বুধবার দিন আমাদের কিছু মা বোনেরা বুড়িগঙ্গা নদীর মধ্যে গিয়ে তারা গোসল করেছে মাগরিবের আগে, বলে এই সফর মাস হলো অশুভ মাস। না না না, ইসলাম কোনো মাসকে অশুভ বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারণাকে তিনি বিলুপ্ত করে দিয়েছেন। এজন্য আমরা যারা অশুভতাকে দূর করার জন্য বুধবার যখন মাগরিবের আগ মুহূর্তে গিয়ে বুড়িগঙ্গা নদীর মধ্যে অথবা বিভিন্ন স্থানে আমরা এটাকে অশুভ মনে করে গোসল করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কখনো সমর্থন করে না, এটা কোনো হাদিসে সমর্থন করে না। এজন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ করেছেন তার মধ্যে গ্রহণ করার কামিয়াবি, যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম ওই কামিয়াবি। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো আমলের কথা বলেন নাই যে সফর মাস আসলে বুধবার দিন তোমরা মাগরিবের আগে গিয়ে গোসল করবা। তোমরা গোসল করো, সমস্যা নাই, কিন্তু বিশেষ কারণে এই অশুভতাকে দূর করার জন্য আমি গিয়ে গোসল করলাম, বুরকা পরে গোসল করলাম, এটাকে ইসলাম সাপোর্ট করে না। এজন্য আমার প্রিয় মা বোনেরা, কোনো মাস অশুভ মনে করা ভুল। এই মাসে বিবাহ করাকে নিষিদ্ধ করা অনেকেই মনে করে না এই মাসে বিবাহ শাদী করতে পারবেন, কোনো অলক্ষণ নয়। ইসলামে এই সমস্ত বিষয়কে, এই সমস্ত ভ্রান্ত মতবাদকে দূর করে দিয়েছে। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভ্রান্ত বিষয়গুলোকে দূর করে সঠিকভাবে ইসলামকে বুঝার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।